জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন এক আজব প্রতিষ্ঠান যেখানে আপনি কষ্ট করে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিবেন, দেন পরীক্ষায় আপনি ভালো মতো লিখবেন, কিন্তু আপনার খাতাটা সঠিকভাবে মূল্যায়িত হবে না, মূল্যায়ন করবে না তারা। তারপর কি হবে? রেজাল্টের পরে আপনি আসানোর রেজাল্ট না পেয়ে রিচেক করবেন। খাতা যখন রিচেক করবেন সেক্ষেত্রে আপনাকে 1200 টাকা দিয়ে খাতা রিচেক করতে হবে। তো খাতা 1200 টাকা দিয়ে রিচেক করার পরে রেজাল্ট আপনার যদি পরিবর্তিত হয়, তাহলে আপনাকে পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, নতুন যে আপডেট সিজিপিএ সেটার জন্য আবার আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে নতুন সার্টিফিকেটের জন্য এবং নতুন ট্রান্সক্রিপ্টের জন্য। সেক্ষেত্রে আবার আপনার টাকা খরচ হবে, প্রিন্সিপালের কাছে যেতে হবে, আপনার কলেজের প্রিন্সিপালের কাছে যেতে হবে, একটা নির্দিষ্ট ফর্মে সাইন করতে হবে, কিছু নিয়ম কানুন মানতে হবে, তারপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, সেখানে আবার টাকা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। কিন্তু তারপর আবার কি করতে হবে? এই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের জন্য আপনাকে আবার সেই গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো সর্বশেষ করলে যেটা বলতে চাই, এটা 4th ইয়ারের জন্য, যদি এটা 4th ইয়ারে যদি আপনি রিচেক করেন তবেই ঘটনাটা ঘটে। অন্যান্য ইয়ারের রিচেক করলে সেটা তো ইয়ারের মধ্যেই থাকিয়ে যায়। 4th ইয়ারে পাশ করার পর তো আপনার সার্টিফিকেট প্রয়োজন। তো 4th ইয়ারে যদি আপনি খাতা রিচেক করেন তাহলে কিন্তু আপনার এই দুর্গতিটাই হবে। আপনাকে আবার অ্যানিতে যেতে হবে, অ্যানি থেকে আপনাকে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে। তো দেখেন, ভুল করলো তারা, আপনাকে প্রতিটা স্টেপে টাকা দিতে হচ্ছে। কি অদ্ভুত সিস্টেম! মানে ভুল করবে না, ভুল করবে তারা, কাফারা দিবেন আপনি। এই আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের অবস্থা। তো আমি আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় এই ব্যাপারটার দিকে নজর দিবে, কারণ এখানে ভুল যাদের তাদেরকেই আসলে এটা কাফারা দেওয়া উচিত। কারণ এই ভুলটা তো আপনি না, আপনার না। আপনি সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন, আপনার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই, আপনি টাকা দিয়ে রিচেক করছেন, এখন আবার আপনাকে টাকা দিয়ে নতুন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে হবে, আবার আপনার টাকা খরচ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো এই দায়টা কার? এই দায়টা কি আপনার, নাকি যারা এই ভুলগুলো করছে তাদের? বাংলাদেশের নিয়মগুলো অদ্ভুত, বুঝতে পারছেন? এই আর কি বাংলাদেশের অবস্থা। তো ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটু চিন্তা করে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।